সন্দেশখালীতে রাজ্যের বিরোধী দলনেতা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি গাড়িতে করে এসে ধামাখালী ঘাট থেকে লঞ্চে চেপে সন্দেশখালীতে যায়, তারপর একটি বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন। সেখান থেকে বেরিয়ে সন্দেশখালীতে যে ঘর ভাড়া নিয়েছিলেন সেখানে যান। সেখান থেকে তিনি গীতা এবং তুলসী গাছ তুলে দিলেন এলাকাবাসীদের হাতে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো। সম্প্রতি রাজ্যে ভুয়ো ভোটার কার্ড প্রসঙ্গে সন্দেশখালী থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 31শে ডিসেম্বর সন্দেশখালীতে জনসভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেই সভা থেকে ঘোষণা করেছিলেন যে তিনি সন্দেশখালীতে তার ভাড়া বাড়িতে মাঝে মধ্যে আসবেন এবং সেখান থেকে তিনি এলাকার সাধু ও সনাতনীদের গীতা বিতরণ করবেন। তিনি আজ তার ভাড়া বাড়িতে আসেন, এসে এলাকার শতাধিক সনাতনীদের হাতে ও সাধুদের হাতে গীতা তুলে দেন। গীতা তুলে দেওয়ার পাশাপাশি তিনি একটি করে তুলসী চারা তুলে দেন। বাড়ি বাড়ি তুলসী চারা রোপণ করা ও গীতা পড়া ও পড়ানোর অনুরোধ জানান তিনি সন্দেশখালীর মানুষদের। সেদিন 100 সাধু সনাতনীদের হাতে এই গীতা ও তুলসী চারা তুলে দেওয়া হয়। নিজেই ভুয়া। এখানে শাহজাহান ছিল সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে। এই সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন 1000 রোহিঙ্গা মুসলমান পাবেন, যারা ভারতবর্ষের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার, সেই তো রোহিঙ্গা। দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয়দের একটাই তো কাজ, ধর্মীয় উস্কানি দেওয়া। এখানে নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, যেখানে সম্প্রীতির বাংলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আর বাংলার মানুষ এই সংস্কৃতিকে পছন্দ করে। কিন্তু একটা রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে এখানে এসে একটা ধর্ম বা একটা সম্প্রদায়কে উজ্জীবিত করবার চেষ্টা করছে। এর থেকেই পরিষ্কার যে সন্দেশখালীতে ধর্মীয় সুশ্রী নেই কেন, সারা বাংলায় সারা ভারতবর্ষে ধর্মীয় সুশ্রী দিয়ে এরা চলতে চায়। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।